আমরা ত্বকের পরিচর্যার জন্য যা অ্যাডভার্টাইজমেন্ট পাই, যা ইউটিউব ফেসবুক দেখি ইউজ করি। কেউ কি অ্যান্টি এজিং, কেউ সিরাম, কেউ এসেন্স, কেউ লোশন, দিনের পর দিন ভিটামিন সি সমৃদ্ধ, এই সমৃদ্ধ ত্বকের মধ্যে যে কাজ করতেছে করি। করার পরে খুব দামি দামি ব্র্যান্ড ইউজ করি, এরপরেও কাঙ্ক্ষিত ফলাফল আসে না। কেউ কি মুখ কুঁচকে যায়, কেউ দাগ হয়, কেউ একনি হয়। কেন? আমাদের ত্বকের মধ্যে যে ইপিডার্মিসের 90% সেল যা দিয়ে গঠিত হয় কেরাটিনোসাইটস, সেই সেলটা তার লাইফ সাইকেল 40 দিন পর পর মারা যায়। মারা গেলে সেই ডেড সেলটা কি করে? আমাদের ত্বকের লোমকূপের গোড়া বা সিবাম যেখান থেকে বের হয় সেখানে এসে জমা হয়। তার সাথে সূক্ষ্ম সূক্ষ্ম ডাটি পদার্থ বা কিছু তেল, ময়েশ্চার জমা হয়ে ক্লগ করে ফেলে। ক্লগ করে ফেললে কি হয়? আমাদের সিবামটা, অয়েলটা ঠিকমতো বাইরে বের হতে পারে না। ক্লগ মানে কি? বন্ধ করে ফেলে। বন্ধ করে ফেলে বের হয় না। বের না হলে কি একনি হয়, ব্রণ হয়। এবং দেখা যায় কি যে আমরা যে সিরামটা ইউজ করি বা যে লোশনটা দামি ব্র্যান্ড ইউজ করি, সেটা ত্বকটা ক্লগ করে ফেলে, ত্বকের নিম্ন স্তরে ঢোকে না, না ঢুকলে কাজ হয় না। কাজে যতই দামি ব্র্যান্ডের করি না কেন, এখন দেখা গেছে কি যে এই যে আমাদের ত্বকের যে ডাটি পদার্থ বা কেরাটিনোসাইট সেলটা ত্বকে জমা হয়ে ক্লগ করে ফেলতেছে, সে ক্লগ করাটা ওই নর্মাল যে ফেস ওয়াশ দিয়ে ক্লিন হয় না। এর জন্য দরকার ডিপ ক্লিনজিং। সেই ডিপ ক্লিনজিং কি? সে ডিপ ক্লিনজিং একটা মাধ্যম হাইড্রাফেশিয়াল। আপনারা হাইড্রাফেশিয়াল যারা রূপচর্চা করে থাকেন হাইড্রাফেশিয়াল দেখেন, বাট এই জাতীয় হাইড্রাফেশিয়াল দেখছেন কিনা? এবং এটা শশী ব্র্যান্ড। শশী মানেই কোয়ালিটিতে কোনো ছাড় নাই, কোয়ালিটির ক্ষেত্রে অসম্ভবই, যে বিশ্বের মধ্যে নাম্বার 1। এই হাইড্রাফেশিয়ালটা কি? নর্মাল যে হাইড্রাফেশিয়াল করে তার থেকে এটা আলাদা, এটা গ্লো হাইড্রাফেশিয়াল বলে। হাইড্রাফেশিয়াল সাধারণত 2 রকমের বাজারে খুব প্রচলিত, একটা হাইড্রাফেশিয়াল আর একটা গ্লো হাইড্রাফেশিয়াল। এর কাজই করো শরীরকে গ্লো করা। গ্লো মানে কি? এখন সবাই জানেন, যারা রূপচর্চা করে থাকেন তারা সবাই জানেন গ্লো মানে কি। বোঝা গেছে? এখন এটাতে কি করে? এটাতে ওই যে আমার যে ক্লগ হয়ে গেছে, ক্লগটাকে আপনারা ইউজ করেন, হ্যাঁ, ক্লগ হয়ে গেছে, ক্লগটাকে আনক্লগ করে। আনক্লগ করলে কি হয়? ভিতরে সিবাম বের হয়ে যায়। তাহলে এটা কি করে? 1 নম্বর কাজকে ডিপ ক্লিনজিং করে, এক্সফোলিয়েশন করে আমাদের ত্বককে সুন্দর করে। 2 নম্বর কাজ কি? একনি, যে ক্লগ হয়ে যাচ্ছে, নিচে সিবাম হচ্ছে, সেটাকে বাইরে বের করে দিচ্ছে। বের করে দিলে কি? ব্রণ, একনি ভালো হয়। 3 নম্বর কি? আমরা যে সিরাম বা এসেন্স বা লোশনটা দিচ্ছি ঠিক জায়গার মতো পৌঁছাচ্ছে না, ওই ক্লগ হওয়ার কারণে। এটা ক্লগকে সরাই দেয়, জায়গার মতো পৌঁছায়, কাজে অপটিমিস্টিক রেজাল্ট হয়। 4র্থ নম্বর ইয়েটা কি? এটা কোলাজেন এবং ফাইবারকে স্টিমুলেশন দেয়। এরপরে সুবিধাটা কি? এটা ডাউন টাইম নাই, অর্থাৎ ইনস্ট্যান্ট রেজাল্ট। আবার কেউ বলেন, স্যার আমি এটা নেই ওটা না, আমার ত্বক খুব সেন্সিটিভ, স্যার ত্বকে রিয়াকশান হয়, ত্বকে অ্যালার্জি হয়। এই ইয়েটাকে ভোর্টেক্স সাকশন পদ্ধতি অ্যাপ্লাই করে, এই সাক করে নিয়ে আসে, ডাটি পদার্থ দূর করে নিয়ে আসে। এই ক্ষেত্রে বিভিন্ন সাকশন পদ্ধতি আছে। ওয়ার্ল্ডের মধ্যে গবেষণা করে দেখা গেছে যে মেশিনে ভোর্টেক্স সাকশন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, সেই মেশিনে ক্লিনজিংটা খুব ভালো হয়। এটা সেই কাজ করে। তাহলে বোঝা গেছে, এবং এটা সব ত্বকের জন্যই কাজ করে। এখন স্যার আমার ত্বকে অ্যালার্জি, আমার ত্বকে এটাতে অসুবিধা নাই। এখন দেখা গেছে কি যে আমরা যে এখন তো হাইড্রাফেশিয়াল আমাদের আশেপাশে সর্বত্র আছে, বাট কোয়ালিটি সম্পন্ন কি না সেটা নিয়ে কথা আছে। এবং যিনি দেখছেন তিনার অ্যানাটমি নলেজ আছে কিনা, ওই যে আমি বলতেছি যে কেরাটিনোসাইটস, ডাটি পদার্থ, এইগুলো সম্পর্কে তার ধারণা আছে কিনা, ভোর্টেক্স সাকশন পদ্ধতির সম্পর্কে ধারণা আছে কিনা। এখন যদি থাকে সেখান থেকে নেওয়া যেতে পারে, বা যেখান থেকে নিচ্ছেন সেখানে যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, শশী স্কিন কেয়ারে আসতে পারেন, ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিতে পারেন। নিলে কী হয়? বা এটাতে কি ইনফিউজ করে? কি ইনফিউজ করে? সিরামটা ইনফিউজ করে ত্বকের একেবারে ভিতর স্তরে চলে যায়, টার্গেট এরিয়াতে চলে গেলে কি হয়? কাজ করবে। কাজেই
ত্বককে যদি ডালনেস মুক্ত করতে চাই, অ্যাট্রাকটিভ করতে চাই, গ্লো করতে চাই, তাহলে এটা নিতে হবে। কতদিন পর পর নেব, বা একবার নেই আমার সব সারা জীবন পার হবে কি না? সাধারণত দেখা গেছে কি যে আমাদের এপিডার্মিসের মধ্যে যে কেরাটোসাইটস থাকে প্রত্যেক 40 দিন পর পর এটা চেঞ্জ হয়। তাহলে কি হবে? 40 দিন পর পর এটা নিলে যারা সচেতন ত্বককে আকর্ষণ করে, ত্বককে ভালো রাখে। আমরা হাইড্রা ফেশিয়ালটা যারা নিচ্ছেন, যারা টিনেজ থেকে শুরু করেছেন এবং কিছুদিন পর পর 40 দিনে না পারেন 2 মাসে নেন, নিলে উপকার ছাড়া ক্ষতি নেই। আপনি যে ব্র্যান্ডের যা ইউজ করেন না কেন, পাশাপাশি হাইড্রা ফেশিয়াল, যদি গ্লো হাইড্রা ফেশিয়াল নেন আলহামদুলিল্লাহ, গ্লো হাইড্রা ফেশিয়াল না পারলে অন্ততপক্ষে হাইড্রা ফেশিয়াল। এখানে 14টা স্টেপে আপনার ত্বককে ক্লিনজিং করে, ত্বককে নিউট্রিশন দেয়, ত্বককে সেরাম দেয়, ত্বকের আনক্লককে ক্লক করে, এক্সফোলিয়েশন করে, ডিপ ক্লিনজিং করে, করতে আছে একের পর এক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হয়। এগুলো করতে সময় লাগে। এখন যারা নিচ্ছেন তারা জানতেছেন যে শশী স্কিন কেয়ারটা প্রত্যেক দিন, শুক্রবার সহ প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো, না হলে দেখা যায় কিছু অনেকক্ষণ সিরিয়াল নিয়ে থাকতে হয়, কাজেই অনেকক্ষণ ওয়েট করতে হয়, ওয়েট করা থেকে ভালো থাকা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতেছেন তারা একটা ট্রিটমেন্ট নিয়ে গেলেন, আবার 2 মাস পরে এসে আরেকটা নেন, সম্ভব। কাজে ত্বক, আপনার ত্বক আপনাকে যত্ন নিতে হবে, অন্যজন করে দেবে না। এবং একবার যদি ত্বকের দাগ হয়ে যায়, ব্যস্তা হয়ে যায়, ব্রণ হয়ে যায়, স্ক্যার হয়ে যায়, খুব বাজে অবস্থায় করে। আজকেও কয়েকটা রুগী আসছে যে স্যার অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত লোম তো সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আছে এখানে, লেজার, যে লেজারের মাধ্যমে অবাঞ্ছিত লোমগুলো পার্মানেন্টলি দূর করা যায়। কাজেই লেজারের মধ্যে সবচেয়ে লেটেস্ট যে লেজারগুলো সব স্কিন কেয়ার আছে। কাজে ত্বকের পরিচর্যায় যারা করতে চান তারা শশী স্কিন কেয়ারে ট্রিটমেন্ট নিতে পারেন, ভালো থাকতে পারেন। অথবা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বা কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশী স্কিন কেয়ার আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম